আপনি গোয়েন্দা সংস্থা দিয়ে ব্যাংক দখল করলেন, খুব করে ফেললেন। ওই যে 72-এর মাইন্ডসেট, যে আমি কিভাবে ডেমোক্রেসি, সোশ্যালিজম, সেকুলারিজমের এই কপচা দিয়ে আমি যাচ্ছে তাই করতে পারবো। যারা আপনার প্যাসিফিস্ট থিওরি সম্পর্কে জানেন, সারা দুনিয়াতে যুদ্ধবিরোধী একটা আইডিয়াস আছে সারা দুনিয়াতে। তারা চায় যে যুদ্ধের বাইরে একটা বিকল্প রেজলিউশন পৃথিবীতে সম্ভব, বিভিন্ন ফর্মে সম্ভব। তো সেই বিতর্কে অক্সফোর্ড প্লেজ, অক্সফোর্ড ওথ বলে আর কি। তো আজকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে যদি এটাকে দিয়ে জাজ করতে হয়, এবং সেই প্লেসটা হচ্ছে দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না, দেশটা কারো পাবেন না, এটাই ছিল স্বাধীনতার ঘোষণাপত্রের আকাঙ্ক্ষায় লেখা ছিল। 17 এপ্রিল 1971 সালে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল আমাদের প্রবাসী সরকারের পক্ষ থেকে, সেখানে পরিষ্কার করেই বলা ছিল, এবং স্টার্টিং ছিল উই দ্য পিপল। উই, শেখ পরিবারের কথা বলা ছিল না, কোনো ডাইনেস্টির কথা বলা ছিল না, বলা ছিল না যে আমরা ডাইনেস্টি আমরা এমিরেটস করব, আমরা কিংডম করব, হিজ অর হাজ এক্সেলেন্সিজ XYZ তৈরি করব, এটা বলা ছিল না। বলা ছিল রিপাবলিক করব, উই দ্য পিপল। এবং উই দ্য পিপলটা কারা? তখনকার 71-এর 7.5 কোটি, আজকের 20 কোটি 22 কোটি সবাই মিলে উই দ্য পিপল। তো কেন ছাত্র সমাজকে আবার নতুন করে একটা মনসুন আপরাইজিং এ আসতে হলো? হাজার হাজার মানুষ তো জীবন দিয়েছিলেন, বারবার দিয়েছেন, বারবার রাস্তায় এসেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় দুজন প্রেসিডেন্টকে অ্যাসাসিন করা হয়েছে, বারবার কেন করতে হয়েছে? এটার মধ্যে কথা বোঝার মধ্যে হচ্ছে আজকে টাইটেলের সিগনিফিকেন্স, যে why we are here and why you organize and hosting the event। সেটা হচ্ছে যে ফেইলিয়রটা বোঝা দরকার আমাদের ফার্স্ট, যে আমাদের ফার্স্ট রিপাবলিক ফেল করলো কোথায়, প্লেজটা কোথায় ছিল। ফার্স্ট প্লেস ছিল যারা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছেন, ওখানে দেখবেন যেহেতু উই দ্য পিপল, আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে বলছি and propose করছি to propose forming an independent free democratic nation, যেটার নাম হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সেই রিপাবলিকটা কোথায়? 72-এর সংবিধানে দেখেন, সংবিধানে বলা হচ্ছে যে পূর্ব পাকিস্তান বলিয়া যাহা পরিচিত ছিল, উহাই এখন বাংলাদেশ বলিয়া পরিচিত হইবে, এবং যে সকল জনগোষ্ঠী এখানে বসবাস করেন তাহারা বাঙালি বলিয়া পরিচিত হইবেন। যুদ্ধের সময় তো আপনি বলেন নাই, চাকমারা তো যুদ্ধ করতে গেছে, ওদেরকে তো যুদ্ধের বাজার থেকে ফিরাইয়া দেন নাই, তুমি তো বাঙালি না, তুমি যুদ্ধ করতে পারবে না। উর্দুভাষী বিহারিরা তো যুদ্ধ করতে গেছে, ওদেরকে তো ফিরাইয়া দেন নাই এটা বলে যে তুমি তো উর্দুভাষী, তুমি তো বিহারি, তুমি তো বাঙালি না। তাহলে যুদ্ধের সময় আপনি যে তাদের রক্তকে সমান বলে বুলেটের সামনে, স্নাইপারের সামনে, গুলির সামনে, পুলিশ র্যাবের সামনে দিয়ে দিলেন, তাকে আজকে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, অমাদ্রাসা, শিক্ষিত, অশিক্ষিত, এই যে ডাইকটমি গুলো দেখেছি, এই ডাইকটমির নাটক আমরা 72-এও দেখেছি। যে যে কারণে রিপাবলিক ফেইলিয়র হয়েছে, ওই হিস্ট্রি যদি আমরা রিকল না করি, রিভিজিট না করি, 24-এর মনসুন রেভলিউশন আবার ফেল করবে। ইয়াং জেনারেল যারা আছেন এখানে, মাই ফ্রেন্ডস এন্ড কলিগস জেনারেলস, that must be understood very clearly why the first republic had failed, because that the sense that the second republic should not be allowed to fail, সেই জায়গাটা ফেল করেছে আমাদের।